আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অর্থনীতির মৌলিক ধারণা এই চ্যাপ্টার মানে প্রথম চ্যাপ্টারের সর্বশেষ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা বেশ কিছু ছোট ছোট বিষয় আলোচনা করব, মানে অর্থনীতি সম্পর্কে বেসিক কিছু বিষয়। যেমন আমরা প্রথমে আলোচনা করব ব্যষ্টি এবং সামষ্টিক অর্থনীতি। দেখো, অর্থনীতি বিষয়টা যখন এটা একটা সমাজ বিজ্ঞানের অংশ, কিন্তু হ্যাঁ, যখন সমাজ বিজ্ঞান নিয়ে তখন চর্চা হইতো প্রাচীন গ্রিসে শুরুর দিকে, বুঝছো? তো এই সমাজ বিজ্ঞানের একটা অংশ হচ্ছে অর্থনীতি। অর্থনীতি বিষয়টা প্রথমে ইকোনমিক্স বিষয়টা একটা অংশ ছিল, পরবর্তীতে এটা গবেষণা করতে করতে বা এটা নিয়ে আমরা বিশ্লেষণ করতে করতে একটা সময় কি অর্থনীতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বুঝছো? মানে এটাকে বলা হয় 1933 সালে রাগনার ফিশ, হ্যাঁ, 1933 সালে রাগনার ফিশ তিনি অর্থনীতিকে দুই ভাগে ভাগ করছে। একটা বলা হয় ব্যষ্টিক অর্থনীতি বা আমরা বলতে পারি যে মাইক্রো ইকোনমিক্স, আর অন্যটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। এই মাইক্রো শব্দটা, এই যে মাইক্রো শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ, সেটা অর্থ হচ্ছে ছোট বা ক্ষুদ্র বিষয়, মাইক্রোস থেকে। এই মাইক্রো শব্দটা এসেছে মাইক্রোস থেকে, MIKROS, মাইক্রোস থেকে এসেছে, হ্যাঁ। অন্যদিকে এই সামষ্টিক অর্থনীতি, এই যে ম্যাক্রো শব্দটা এসেছে, এটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে, সেটা হচ্ছে ম্যাক্রোস থেকে, MAKROS। এই যে এর পরে কি হবে, সি এর জায়গায় কে হবে, ও এর পরে আসতে হবে ম্যাক্রোস। এখানেও সেম, সি এর জায়গায় কে হবে, ও এর পরে কি হবে, আসতে হবে মাইক্রোস থেকে এসেছে। তাহলে এই মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ছোট বা ক্ষুদ্র, আর ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বড় বা বৃহৎ বোঝায়। তাহলে আমরা এই মাইক্রো ইকোনমিক্সে বা ব্যষ্টিক অর্থনীতি এই কোর্সে কিন্তু আমরা করতেছি, তাই না? যেখানে আমরা অর্থনীতি বিষয়গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আলোচনা করব। যখন অর্থনীতি বিষয়গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আলোচনা করা হয় সেটাকে আমরা বলি মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। আমি যদি বলি তোমাদের ক্লাসের মধ্যে একজনের বয়স জিজ্ঞেস করলাম, বললাম যে তোমার বয়স কত, সে বললো যে আমার বয়স হচ্ছে 19 বছর। তাহলে একজনের যদি ইনফরমেশন আমরা বলি সেটা হবে ব্যষ্টিক অর্থনীতি বিষয়। কিন্তু আমি যদি বলি তোমাদের এক ক্লাসের মধ্যে সবার গড় বয়স কত, তাহলে সেটা হবে সামষ্টিক অর্থনীতি বিষয়। তাহলে বুঝছো তো ব্যষ্টিক কোনটা, যদি একজন ইন্ডিভিজুয়ালের কথা নিয়ে আমরা আলোচনা করি। যেমন আমি যদি বলি একজন ব্যক্তির আয়, সেটা হবে ব্যষ্টিক অর্থনীতি বিষয়। একজন ব্যক্তির ব্যক্তিগত আয় মনে করো, হ্যাঁ, ব্যক্তিগত আয়, সেটা হবে ব্যষ্টিক অর্থনীতি বিষয়। কিন্তু আমি যদি বলি একটা দেশের সকল মানুষের আয়, যেটাকে আমরা বলি সামগ্রিক আয়, অর্থাৎ একটা দেশের সকল মানুষের আয়, সেটা হবে সামষ্টিক অর্থনীতি বিষয়। আর একটা এক্সাম্পল নাও, আমি যদি বলি যে কোন একটা দ্রব্যের দাম, জাস্ট মনে করো এই কলমের দাম, হ্যাঁ, একটা দ্রব্যের দাম যদি বলি সেটা হবে ব্যষ্টিক অর্থনীতি বিষয়। কিন্তু আমি যদি বলি একটা দেশের সকল দ্রব্যের গড় দাম, যেটাকে বলা হয় দাম স্তর, যেটার নাম হচ্ছে দাম, কি বলো, দাম স্তর, এটাকে বলা হবে সামষ্টিক অর্থনীতি বিষয়। তাহলে বুঝছি তো? তাহলে ব্যষ্টিক অর্থনীতি কি, অর্থনীতি বিষয়গুলোকে যখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আলোচনা করি সেটাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি, এবং অর্থনীতি বিষয়গুলোকে যখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আলোচনা না করে সামগ্রিকভাবে আলোচনা করি সেটাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি, বা আমরা এটাকে ম্যাক্রো ইকোনমিক্স বলে থাকি। ক্লিয়ার? তো এই দুইটার পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এগুলো আসে, হ্যাঁ, আমাদের ছোট প্রশ্নের মধ্যে বা রচনামূলক যেগুলো থাকে, রচনামূলক প্রশ্নের মধ্যে এগুলো আসতে পারে, হ্যাঁ। ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এখানে এক্সাম্পল সহ দেওয়া আছে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে, সামষ্টিক অর্থনীতি কাকে বলে, এবং চার্ট করে দেওয়া হয়েছে, মানে দুইটার পার্থক্য, এগুলো একটু আমাদের পড়ে দেখতে হবে, হ্যাঁ, পড়লে বুঝবা। আমি যা বলছি ওগুলো এখানে আছে। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে ইতিবাচক বা পজিটিভ বা নরমেটিভ ইকোনমি সম্পর্কে আমরা আলোচনা করব, ইকোনমিক্স সম্পর্কে। দেখো, ইতিবাচক অর্থনীতি বা পজিটিভ ইকোনমি বলতে আসলে কি বোঝানো হয়? পজিটিভ ইকোনমি মূলত যে কাজটা করে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে বা হচ্ছে, বাস্তবিক যে উদাহরণ বা বাস্তবিক কোন একটা অবস্থা, সেটার উপর ভিত্তি করে যে অর্থনীতি, সেটাকে বলা হয় ইতিবাচক অর্থনীতি।